ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর ১০১তম মহাকাশ অভিযান আবার ব্যর্থ হয়েছে। মাঝপথেই থেমে গেল EOS-09 এর যাত্রা। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ২০১৯ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত ৬ বছরে মোট ৫টি উপগ্রহ পাঠানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় ৩ বার। সর্বশেষ এই ১৮ মে সকাল ৫টা ৫৯ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-C61 রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়েছিল EOS-09 নামে একটি কৃত্রিম উপগ্রহ। কিন্তু ১০১তম মহাকাশ মিশনে বড় ধাক্কা খায় তারা। শুরুটা ছিল সফল, প্রথম ও দ্বিতীয় ধাপ পার হয় স্বাভাবিকভাবেই, কিন্তু তৃতীয় ধাপে হঠাৎ দেখা দেয় যান্ত্রিক ত্রুটি। রকেটের মোটর চেম্বারের চাপ কমে যাওয়ায় মাঝপথেই থামিয়ে দেওয়া হয় মিশন। নির্ধারিত ৫২৪ কিলোমিটার উচ্চতার সান সিঙ্ক্রোনাস কক্ষপথে উপগ্রহটি পৌঁছাতে পারেনি। নিরাপত্তার স্বার্থে রকেটটিকেই ধ্বংস করে ফেলা হয়। প্রায় ১৬৯৬ কেজি ওজনের এই উপগ্রহটি আবহাওয়া পর্যবেক্ষণ, সীমান্ত নজরদারি ও কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল। এটি ছিল PSLV রকেটের ৬৩তম উৎক্ষেপণ এবং ৮ বছরের মধ্যে প্রথম ব্যর্থতা। ইসরো প্রধান ডি নারায়ণন সরাসরি সম্প্রচারে ব্যর্থতা স্বীকার করেন এবং একটি বিশ্লেষণ কমিটি গঠনের ঘোষণা দেন। ব্যর্থতা সত্ত্বেও ভবিষ্যতের অভিযানের জন্য শিক্ষা গ্রহণই এখন ইসরোর মূল লক্ষ্য বলে জানান তিনি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অতীতে বেশ কয়েকটি মহাকাশ অভিযানে ব্যর্থ হয়েছে। ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশনের ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে অবতরণের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অবতরণে ব্যর্থ হয়। ২০২১ সালে DSLV F-10 রকেটের উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই ক্রায়োজেনিক স্টেজে ত্রুটি দেখা দেয়, যার ফলে উপগ্রহ মহাকাশে পৌঁছাতে ব্যর্থ হয়।